নমস্কার, কেমন আছেন সবাই? তো আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো এই ব্লগটি হচ্ছে জামাই ষষ্ঠীর দিন, যেদিন আমি সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আসলে আমাদের গ্রামেরই একজন দাদা, উনি যাচ্ছিলেন ওনার শ্বশুরবাড়ি। তো আমাকে বলল যে তোমাকে তোমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাব। তাই তাড়াহুড়ো করে কাজ ফাজ সেরে নিয়ে এই যে ব্যাগপত্র গুছানোই ছিল আগের দিন থেকে, তো মাম্মামকে নিয়ে আমি চললাম। আর শুভ আসছে বাইকে। তো এই যে রাস্তায় যাচ্ছি, তো ও তো ভীষণ খুশি, গাড়িতে উঠেছে, গাড়ি তো ভীষণ নেশা। তো বাড়িতে এদিকে কতবার যে ফোন এসেছে আমার তার নেই ঠিক। তো একটি জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, উনি একটু তরমুজ নিচ্ছিলেন, কেননা এখানে রাস্তার চারিপাশে কত তরমুজ বিক্রি হচ্ছে, খরমুজ বিক্রি হচ্ছে। তো এখন আমি চলে এসেছি বাড়িতে। শুভ আসেনি, শুভ ও বাইকে আসবে, আমি তো আসলাম গাড়িতে, আমাদের ওখানে একটা দাদার গাড়িতেই আসলাম। তো আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। তো আর মাম্মাম তো কাঁদছে, মাম্মাম কাউকে চিনতে। আর এই যে আমার মেয়েটা এখানে এসে সব অচেনা হয়ে গেছে, কি কান্নাকাটি করছে তার নেই ঠিক। তারপর আমি আসবো বলে মা দেখুন আমার রুমটাকে কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। শান্তির সেরা ঠিকানা হচ্ছে আমার এই ঘরটি। স্কুল থেকে ফিরি, কলেজ থেকে ফিরি, টিউশনি থেকে ফিরি, এখানে এসে রেস্ট নিতাম, ঘুমাতাম, পড়তাম। তো অনেক দিন পর এই রুমটাতে এসে ভীষণ ভালো লাগছে। আর মা গুছিয়ে রেখেছে যে আমরা আসবো বলে। তো মেয়েটা এত কাঁদছে আর বন্যা ভোলানোর চেষ্টা করছে, এত গরম জামা টামা সব খুলে ফেলে দিয়েছে। তারপরে এই যে এসে গেছে জামাইরা, শুভও এসে গেছে, জামাইবাবুরাও এসে গেছে। মাম্মামকে স্নান করিয়ে দিয়ে একটা জামা পরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। এবারে অচেনা তো, মিশুমণি তো পুরো অচেনা, মুখটার দিকে তাকাচ্ছে আর ঠোঁট ফোলা, চারিদিকে ফোটার সব আয়োজন হয়ে গেছে। এই যে মা বসে গেছেন, এবারে ফোঁটা দেবে। তো প্রথমে না মা ষষ্ঠীর প্রসাদ দিল হাতেতে, তারপরে ফোঁটা দিয়ে তারপরে হচ্ছে ফোঁটা দেবে, তারপর হচ্ছে মিষ্টি খাওয়াবে। তো এই যে প্রথমে আমার মা বড় জামাইবাবুকে দিয়েছে। তো আরও একজন জামাইবাবু আসে না, কেননা সে হচ্ছে আমার বড় জেঠুর জামাই। তো ওনার একটু কাজ আছে বলল, ওই জন্য আসতে পারিনি। ওই জামাইবাবুকে আর ওই বড়দিকে আমরা ভীষণ মিস করছি। আর এদিকে দেখুন মাম্মাম কাঁদতে শুরু করে দিয়েছে। আর সেই সময় এত কান্নাকাটি করছে যে কি বলবো। দিদিকে বললাম পাশের রুমে নিয়ে গিয়ে ওকে শান্ত কর। তো ও শুধু আমাকে আর ওর পাপার কাছে যাচ্ছে, আর কারোর কাছে যেতে চাইছে না। এখানে আসলে এরকম করে, আবার এখান থেকে যখন বাড়ি যায়, বাড়িতে গিয়ে আর কাউকে চিনতে পারে না। এই হচ্ছে ওর সমস্যা। ওর কেন মনে হয় অনেক বাচ্চারই এইরকম সমস্যা। তো এরপর মা শুভকে দিয়ে দিচ্ছে। এটা শুভর মায়ের কাছ থেকে ফোঁটা পাওয়ার দ্বিতীয় বছর। কেন আগের বছর প্রথম বছর ফোঁটা নিয়েছে, তারপর আগের বছর আমার দাদু মারা গিয়েছিল। যেহেতু মায়ের কালাশ হচ্ছিল, তাই জন্য অশৌচের কারণে আমার মা ফোঁটা দেয়নি, আমার কাকিমা আর বড় জেঠিমারা ফোঁটা দিয়েছিল। তো এই যে এখানে ফোঁটা দিয়ে নিচ্ছে। তো মায়ের দেয়া হয়ে গেছে, এরপরে আমার বড় জেঠিমা দেবে। সেই সময় আমার মাম্মাম এত কান্নাকাটি করছিল যে আমি আর ভিডিও করতে পারিনি। তারপর বসে গেছে এই যে কাকিমা। আসলে কাকিমার না কোনো মেয়ে নেই, আমরাই মেয়ে, তো জামাই বলতে এরাই। তো কাকিমাও প্রতি বছর ফোঁটা দেয়, আমার বড় জেঠিমাও দেয়, আর কাকিমাও দেয়, মানে 3 জামাইকেই সবাই দেয়। এখন আপাতত 3টে জামাই। তো আমার বোনের তো এখনও বিয়ে হয়নি, বোনের বিয়ে হলে আবার ওরা 4 জামাই হবে। তো এই যে ফোঁটা দেওয়া হয়ে গেছে, আশীর্বাদ পর্বও শেষ হয়ে গেছে। এই যে আমার বড় জেঠিমা আসছে, তখন মানে জামাইদের চুমু খায়নি, তার জন্য চুমু খেতে আসছে। তো যাই হোক, ফোঁটার পর্ব শেষ হলো। এরপর ওনারা একটু মিষ্টি মুখ করবে। তো জামাইবাবু তো একটা মিষ্টি খেয়েই বলছে আমি আর খাবো না, কারণ জামাইবাবু মিষ্টি অতটা খায় না, শুভও তাই মিষ্টি একদমই পছন্দ করে না। তো এই যে এরপরে হলো মেন আকর্ষণ, যেটা জামাই ষষ্ঠী, সেটা হলো খাওয়া দাওয়া। বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো তার মধ্যেই এই জামাই ষষ্ঠী পর্বটাও হচ্ছে একটা পার্বণের মতনই। এই যে শাশুড়ি মায়েরা সারা দিন না খেয়ে
তাদের জামাইদের জন্য পছন্দের এত রকমের রান্নাবান্না করে। এই যে পেট পুজো করার একটা উৎসব জামাই ষষ্ঠীর, বিভিন্ন রকম মাছ মাংস তরি তরকারি পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেয়। তো চলুন মেনুতে কী কী ছিল দেখে নিন। মা কাকিমা আর বৌদি মিলে রান্না করেছে গরম গরম ভাত, লেবু আর লঙ্কা, ওইদিকে আছে স্যালাড, তারপরে শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, আর ছিল ভেটকি পাতুরি। তো ভেটকি পাতুরিটা কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়েছিল। আমার শুভ তো আবার সব পাতুরি টাতুরি অত পছন্দ করে না, খেয়ে বলছে ভীষণ ভালো হয়েছে। আলু ফুলকপির তরকারি ছিল, আর ছিল এটা দেশি চিংড়ি মাছ, পুকুরের টাটকা দেশি চিংড়ি পোস্ত করেছিল, আর ছিল মাটন। এদিকে ছিল চাটনি, আমসত্ত্ব, টমেটো, খেজুর দিয়ে চাটনি, আর এটা হচ্ছে ছানার পায়েস, যেটা আমার মা আবার নিজের হাতে বানিয়েছে, খুব সুন্দর বানাতে পারে। আর দই ছিল। তারপর এদিকে ছিল পাঁপড়, আম কাটা আর মিষ্টি, আর 1 গ্লাস জল। সেম এইদিকেও এরকমভাবেই সাজিয়েছে। তো আমার বৌদি সত্যি কথা বলছি, আমার বৌদি সাজিয়েছে, মাও ধরে এনে দিয়েছে। আর আমাদের ছোট বৌদি না বাপের বাড়ি গেছিলো, ও থাকলে না ও কাজে হেল্প করতো, ও আসতে পারেনি, তাই ওকেও সেই দিনকে খুব মিস করেছি, ভাইজিদেরকেও মিস করেছি। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। তারপরে এই যে আমার মা কাকিমা জেঠিমা বৌদি দিদি ওরা না ষষ্ঠীর ব্রত করে। তো ষষ্ঠীর ব্রত করলে সেদিন তো আর ভাত খাবে না, তাই জন্য লুচি মুড়ি এসব খায়, তো তখন ওরা মুড়িই খাচ্ছিল। তো এই মাত্র সবে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, জামাইদের সব খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেল। আর সব থেকে হচ্ছে আমার দিদি, ওই দেখি মুখটা দেখি মুড়ি খেয়ে শুকিয়ে গেছে। মা ষষ্ঠীর ব্রত করে, তাই মুড়ি খেয়ে শুকিয়ে গেছে, তো মুড়ি খেতে পেয়েছে, ভাত টাত কিছু খেতে পায়নি, মাটন তারপরে এইসব কিছু ভালো মন্দ রান্নাবান্না খাওয়ায়নি। যে এইদিকে নিয়ম আছে যে ষষ্ঠী করতে হয়, মানে ছেলের মায়েদেরকে, আমাকে এখনও ধরায়নি, আমাকেও ধরাবে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে, এখন সব একটু ঘুমু করছে, ঘুমু দিচ্ছে। আর মাম্মামটা এখানে এসে কাউকে চিনতে পারছে না, এত কাঁদছে, হ্যাঁ এত যে কান্নাকাটি করছে যে কি বলবো। তারপরে আমরা সব শাড়ি নিয়ে এসেছি, দিদিও নিয়ে এসেছে জেঠিমা কাকিমাদের জন্য, মায়ের জন্য, আমিও নিয়ে এসেছি, সেগুলো সব এখন দেওয়া হবে, গিফট দেওয়া হবে। তো তারপরে আমি বিকালে আবার বিকালে দেখা হচ্ছে, টাটা এখন। বিকালে ঘুম থেকে উঠে পড়ার পর মা জামাইদের জন্য একটুখানি ফল মিষ্টি দিয়েছিল। ওরা বলছে দুপুরে এত খাওয়া দাওয়ার পরে আবার ফল মিষ্টি, মাথা খারাপ, একদমই খাবো না, একটু করে চা খাবো। তারপরে এই যে সেই সময় আসলো আমার দিদিদের বাড়ি যাওয়ার সময়। বোনপো তো কিছুতেই যাবে না, আমার সোনায় মনি আছে বুনি আছে, আমি আজকে কিছুতেই যাব না। ওই যে একটা মিউজিক সিস্টেম নিয়ে এসছে বাড়ি থেকে, এরপর নিয়ে এসে নাচানাচি করছে, এবার আমরা সবাই নাচছি, আমার মামামও নাচছে, আমিও নাচছি, ও নাচছে, বোনও নাচছে, সবাই নাচছে। তো কিছুতেই বাড়ি যাবে না। ওর বাবা আবার ওকে চিৎকার করছে যে চল দেরি হয়ে যাচ্ছে, রেডি হ। ও তো নাচতে নাচতেই জামা প্যান্ট চেঞ্জ করছে। এই যে জামাইবাবু এসে ওকে বলছে তোকে এবারে মারবো, তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। আর মাম্মাম তো দেখছে, তাই তো কী ব্যাপার ওরকম করছে কেন ওরা। তারপরে যে দিদি চলে যাচ্ছে, দিদিরও একটু মনটা খারাপ, সবার সাথে মানে দেখা করে প্রণাম করে এই যে গিফটগুলো দিচ্ছে। যতই হোক বাপের বাড়ি, বোনরা এসেছে, মা বাবা রয়েছে, বাড়ির সবাই রয়েছে, যেতে কি আর ইচ্ছে করে। আর এই যে একটা আমার পাগল ছেলে দেখুন, বাড়ি যাবে তখনও ফুটবল খেলছে, বাবা গাড়িতে উঠে গেছে। তো আমার এই যে মাম্মা আবার হাসিটা দেখুন ফুটবল খেলা দেখে। পেটা পেটা छोड़ जा बोल रही छोड़। এই যে সবাই দাঁড়িয়ে আছে, দিদিরা আসতে যাচ্ছে। তো মার সোনাই তো পুরো ঘেমে ভিজে গেছে। পুরো ঘেমে গেছিস তো, জামাটা পুরো ভিজে গেছে। আর এই যে আমার দিদি, হ্যাঁ মনি আদর করছে বংশীকে। তারপরে এই যে গাড়িতে উঠে পড়লো, ওর মনটা ভীষণ খারাপ লাগছে, দিদি চলে যাচ্ছে, কিছুদিন পর আবার আসবে, আমাদের এখানে দশর পুজো আছে। তো মায়েরও মনটা খারাপ হয়ে গেছে যে সোনাই চলে যাচ্ছে, সবাই আছে তো জন্য। তো ওরা বেরিয়ে পড়লো দুগ্গা দুগ্গা করে।
তো তারপর কিছুক্ষণ পরে আমরাও একটু মার্কেটে বেরালাম। আমাদের বাড়ির কাছেই একটা মার্কেট আছে, ছোট মার্কেট। তো বাড়ির ওই দিকের সাইডে একটা বড় মার্কেট আছে। আমরা একটা শাড়ি নেওয়ার ছিল, একটা শাড়ির একটু প্রবলেম হয়েছিল, তো তাই জন্য আমরা চলে আসলাম। তো এই যে বোন যাচ্ছে নিয়ে দোকানটাতে। তো বাবু বলল একটাই তো শাড়ি নিবি, তাহলে ওই দোকানে যা, ভালো শাড়ি পাওয়া যায়, পছন্দ হয়ে যাবে। তো দেখা যাক যে কীরকম কী শাড়ি আছে, তাই জন্য আমরা আসলাম এখানে। তো বাজারে আরও কিছু কাজকর্ম ছিল আমার বোনের, তো সেখানে কাজকর্ম মিটিয়ে নিয়ে শাড়ি টাড়ি কেনাকাটা করলাম, করে তারপর আমরা এরপর যাবো, কেননা মেয়েটাও তো আছে বাড়িতে। তো এই যে কেনাকাটা করে তখন বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে আমার একটা শাড়ি নেওয়া হয়ে গেছে। তো অনেক দিন পর এই রাস্তা দিয়ে সেদিন গেলাম, তো ভীষণ ভালো লাগছিল। তো মানে কি বলবো, যে চেনা রাস্তা, চেনা মাঠঘাট, কতদিন পর আসলাম। এইটা হচ্ছে শ্মশানকালীর মন্দির, এই পরিবেশটাতে এখানটাতে আসলে না ভীষণ ভালো লাগতো। তো অনেক দিন পর বাঁধন ছাড়া হলাম, তো নিজের মনে হচ্ছে আমি পাখি, আকাশে উড়ে যাই। তো অনেক দিন বাড়ির মধ্যে ছিলাম তো। আর এটা হলো আমাদের প্রাইমারি স্কুল, এই স্কুলটাতেই আমরা সকলে পড়াশোনা করেছি। আর এই হচ্ছে বিশাল বটবৃক্ষ, এই ঝুড়ি ধরে কত দোল খেতাম, লুকোচুরি খেলতাম, তারপর বাড়ি পৌঁছে গেলাম। আজ ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।